ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের রেসিপি শীতকালীন স্পেশাল আলু ভর্তা। আপনারা হয়তো মনে মনে ভাবছেন যে আলু ভর্তা আবার দেখানোর কী আছে, সেই জন্যই আগে বললাম শীতকালীন স্পেশাল আলু ভর্তা। শীতকালে যেমন পেঁয়াজ কলি উঠেছে, তাহলে পেঁয়াজ কলি দিয়ে আলু ভর্তা করা যায় কি? হ্যাঁ, করা যায়। চলুন দেখি তাহলে। দেখুন, প্রথমে আলুগুলো, যেগুলো বড় আলু, সেগুলো আমি 2 টুকরো করে নিয়েছি। এবার খোসা সমেত আলুগুলোকে সেদ্ধ দেব। জল গরম করে নিলাম, জলের মধ্যে লবণ দিয়েছি সামান্য, আর আলুগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এই আলু সেদ্ধটা প্রেশার কুকারেও করতে পারেন। এবার কিছু সবজি আমি কেটে নিচ্ছি, যেমন ধনেপাতা। এখন বাজারে ধনেপাতা অ্যাভেলেবেল, এখন আর অসুবিধা নেই ধনেপাতা খেতে। যাই হোক, তারপর দেখুন কয়েকটা পেঁয়াজ কলি নিয়েছি। আমি কিন্তু সবজিগুলো আগেই ধুয়ে নিয়েছি। এবার পেঁয়াজ কলিটাও কেটে নিচ্ছি। আমার মাকে দেখেছি যখন পেঁয়াজের পরিবর্তে পেঁয়াজ কলি দিতে অনেক কিছুতে, যেমন ছোটো মাছে বা কোনো ভাজাতে। তো আজকে আমি পেঁয়াজ কলিটা সেই পেঁয়াজ ভাজা হিসেবেই ব্যবহার করব। তো কয়েক কোয়া রসুন আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নিলে ভালো, খোসাটা থাকলে মুখে বাঁধে। খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে একটু পাতলা পাতলা করে কেটে নেব। আলুগুলো এদিকে সেদ্ধ হয়ে গেছে, এবার আলুগুলো ছাড়িয়ে নেব। একটা একটা করে খোসা ছাড়িয়ে নিতে হবে। বেশ গরম আলু, আর যদি ঠান্ডা আলু ভর্তা আমার অতটা ভালো লাগে না, সেই জন্য আমি চেষ্টা করি সবসময় গরম গরম আলু ভর্তা করতে। তাতে একটু হাতে ছ্যাঁকা লাগে ঠিকই, কিন্তু মুখে টেস্ট পাওয়া যায়। এই আর আলু ভর্তা আমার কিন্তু খুব ফেভারিটের খাবারের মধ্যে একটা। বাঙালি আর আলু ভর্তা যদি না খাই তো আর কী খাচ্ছি। যাই হোক, এবার আমি তাওয়াতে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা আর রসুনটা প্রথমে ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা আর রসুনটা এমনভাবে ভাজতে হবে যাতে রসুন সেদ্ধ হয়ে যায়, আর লঙ্কাটাও হাতে মাখলে যেন নরম হয়ে যায়। লঙ্কা রসুনটা আমি তুলে নিচ্ছি। যে পরিমাণ আলু আপনি নিয়েছেন সেইভাবে লঙ্কা রসুন নেবেন। এরপর পেঁয়াজ কলিটাও ভেজে নেব। যেমন আলু ভর্তাতে আমরা পেঁয়াজ ভাজি, সেই রকম পেঁয়াজের পরিবর্তে আমি পেঁয়াজ কলি ভেজে নিয়েছি। পেঁয়াজ কলিগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজ কলি ভাজা হয়ে গেছে। পেঁয়াজ কলিগুলো তুলে নেব। এবার লবণ দিলাম। পেঁয়াজ কলি, লবণ, লঙ্কা একসঙ্গে মেখে নিচ্ছি, হাতে ম্যাশ করে নেব, একদম নরম করে নেব। এরপর কাঁচা পেঁয়াজ যেটা কেটে রেখেছিলাম সেই কাঁচা পেঁয়াজটা দিলাম। এই কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। কাঁচা পেঁয়াজটা একটু ভালো করে একদম ম্যাশ করে নিচ্ছি হাতে প্রেসার দিয়ে। তারপর বেশ খানিকটা ধনেপাতা দেব। ধনেপাতাটাও ভালো করে মেখে নেব। এবার একটা একটা করে সেদ্ধ আলু ভেঙে নেব। সব সেদ্ধ আলুগুলো ভাঙার পর যে তাওয়াতে যে তেলটা ছিল রসুন লঙ্কা আর পেঁয়াজকলি ভাজা, সেই তেলটাই আমি ব্যবহার করছি। আপনারা চাইলে কাঁচা তেল দিতে পারেন, কিন্তু আমি ভাজা তেলটাই ব্যবহার করছি। এবার আলুটা সব মশলা দিয়ে ভালো করে মেখে নেব। লবণটা অবশ্যই টেস্ট করে নেবেন। আমিও লবণ টেস্ট করে নিয়েছিলাম। দেখুন আমি লবণটা টেস্ট করে নিয়েছি, আমার লবণ ঠিকই আছে আলু ভর্তার। এবার একটু ভালো করে শুধু মেখে নিতে হবে, যেন কোথাও গোটা হয়ে না থাকে। ব্যাস রেডি আপনার শীতকালীন স্পেশাল আলু ভর্তা। এবার রাত্রে গরম গরম ভাতে বা দুপুর 10টার যদি গরম গরম ভাতে এই আলু ভর্তা থাকে,